কোনটা বলো? হ্যাঁ, কোনটা বলো তো, কি কি ছিল? ওই দেখি। ও না, কোথায় স্টার্ট করতে, ও এইটা। আচ্ছা আচ্ছা, এটা কি ছিল বলো তো কোশ্চেনটা? কোশ্চেনটাই তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, এটা নোটস থেকে দেখো একবার। ঠিক আছে, তাহলে আমি আছি তো। হ্যাঁ, না আলাদা করে ক্লাসে এসে দেখিয়ে নেবে তাহলে। বোঝা গেছে? এটা আর ওই লাইভের মধ্যে আমি দেখাবো না, যদি প্রবলেম থাকে আমাকে আলাদা করে দেখিয়ে নেবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন টু। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ওয়ানটা মোটামুটি যদি বুঝে থাকো, পড়ে থাকো, তাহলে ডিস্ট্রিবিউশন টুটা খুব একটা কঠিন কিছু নয়। ডিস্ট্রিবিউশন ওয়ানে আমরা অনেক কিছু ফর্মুলা, থিওরি, এটা ওটা ডিসকাস করেছি, ডিরাইভও করেছি, ফর্মুলাগুলো বেশ সুন্দর করে এক্সপ্রেশন লিখেছিলাম। বাট ডিস্ট্রিবিউশন টুতে অত কিছু ডেরিভেশন লাগবে না। সেম ওটা যদি বুঝতে পেরে থাকো, ওর সিমিলারলি এই জিনিসগুলোকে জাস্ট লিখবো, লিখে আমরা প্রবলেমসে চলে যাবো। বোঝা গেছে? ডিটেলসে খুব একটা ডিসকাস করার প্রয়োজন নেই। আমার মেন মানে ফর্মুলাগুলোই কাজে লাগবে আর কি। ঠিক আছে? আচ্ছা, প্রথম হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল ছিল। ওয়ান ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল কী ছিল না, এক্স একটা ম্যাপিং ছিল, এস একটা স্যাম্পেল স্পেস, সেখান থেকে আমার আরে একটা ম্যাপ দেওয়া হতো, তাই তো? এসটা কি? এস একটা স্যাম্পেল স্পেস ছিল, স্যাম্পেল স্পেস, স্যাম্পেল স্পেস ছিল আমার। ঠিক আছে? করেসপন্ডিং টু এই র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, রাইট? তো এটাকেই আমরা বলতাম কি, এই ম্যাপিংটাকেই বলতাম আমরা র্যান্ডম ভ্যারিয়েবল। এবারে আমার ডাইমেনশনটা কি, ডিস্ট্রিবিউশন টু মিনস ডাইমেনশন টু। টু ডাইমেনশনে আমি র্যান্ডম ভ্যারিয়েবলকে স্টাডি করবো। টু ডাইমেনশনে র্যান্ডম ভ্যারিয়েবল স্টাডি করতে গেলে আমাদের কি লাগবে দেখো। আমাদের প্রথম র্যান্ডম ভ্যারিয়েবলের ডেফিনেশনটা একটু ডিসকাস করা যাক আমাদের। হ্যাঁ, যে লেট এক্স অ্যান্ড ওয়াই বি টু র্যান্ডম ভ্যারিয়েবলস defined on the same event space S। ব্যাপারটা বুঝতে পেরেছো? এস একটা ইভেন্ট স্পেস, তার উপরে কি করছি, দুটো আলাদা আলাদা র্যান্ডম ভ্যারিয়েবল, মানে দুটো আলাদা আলাদা ম্যাপিং। বোঝা গেছে? এটা প্রথমে আমি কনসিডার করে নিচ্ছি। এইবার আমি কি করছি দেখো, তাহলে এই যে ম্যাপিংটা, অর্ডার পেয়ার এক্স ওয়াই ফ্রম এস টু আর টু, ব্যাপারটা কেমন? এস এর মেম্বার যদি আমি ওমেগা হয়, তাহলে ওমেগাটা ম্যাপ করছে কোথায়? এক্স ওয়াই অফ ওমেগা। দ্যাট মিনস এক্স ওমেগা কমা ওয়াই ওমেগা। বোঝা গেল ব্যাপারটা? ডিস্ট্রিবিউশন টু কেন বলা হচ্ছে? দেখো আর টুতে ম্যাপ করছে, দুটো করে কম্পোনেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটাকে বলা হচ্ছে টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল। বোঝা গেছে? দিস ইজ নোন অ্যাজ টু ডাইমেনশনাল র্যান্ডম ভ্যারিয়েবল। কেমন? এইবার তারপরে ওখানে কি করেছিলাম, র্যান্ডম ভ্যারিয়েবলের পরে যেটা দেখেছিলাম ডিস্ট্রিবিউশন ফাংশন একটা ছিল না, বেশ ক্যাপিটাল এফ লিখতাম। এখানেও ওই জিনিসটা আছে, জাস্ট ওখানে একটা করে ছিল, একটা করে ভ্যারিয়েবল এক্স ছিল, এখানে দুটো করে ভ্যারিয়েবল, আর নাথিং এলস। ঠিক আছে? ডিস্ট্রিবিউশন ফাংশনের এস ডিফাইন করে যাক। একই রকমভাবেই তো, জাস্ট প্যারালালি ওয়ান ডাইমেনশনের মতো করেই করছি। ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন কি, সেই ডিস্ট্রিবিউশন ফাংশন ওই ক্যাপিটাল এফ একটা কি ছিল না, এফ একটা ম্যাপিং, কোথা থেকে ডিফাইন করতাম ওটা আমরা, ওটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, মানে ওয়ান ডাইমেনশনে জাস্ট কথা বলছি, ওয়ান ডাইমেনশনে ছিল ওই আর থেকে আরে, সোজা কথায় লিখছি ওরকমভাবে, বাট আর থেকে আরে। আর এখানে যেহেতু ডাইমেনশন টু, তাহলে এটা ডিফাইন হবে আর টু থেকে আর টুতে, সরি আর টু থেকে আরে, নট আর, আর টু থেকে আরে, আর টু থেকে আরে is defined by, is defined by f of xy, this is equals to probability of মাইনাস ইনফিনিটি। ওটা কী ছিল বলো তো, এফএক্সটা কীভাবে ডিফাইন করতাম, এফএক্স সমান হচ্ছে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস হল ইজিকাস টু স্মল এক্স। ওটাই তো আমার ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে ওই রকম জিনিস, কিন্তু কম্পোনেন্ট কটা হবে, একটা এক্সের জন্য লেখা হবে, একটা ওয়াইয়ের জন্য লেখা হবে। সো বলছি আর টু থেকে আর কেন হলো, একদম খুব সুন্দর কোশ্চেন। লেস হল ইজিকাস টু এক্স কমা মাইনাস ইনফিনিটি লেস ওয়াই লেস হল ইজিকাস টু ওয়াই। এখন
এটা তো একটা প্রবাবিলিটি, একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে লাই করে, সেটা তো রিয়েল নাম্বার, সেখানে R2 কেন হতে যাবে? বুঝতে পারছো? হ্যাঁ, এফ অফ এক্স ওয়াইটা কোথায় আছে? এখানে যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স ওয়াইটা ম্যাপ করে আসলো এফ অফ এক্স ওয়াই। এখন এফ অফ এক্স ওয়াই জিনিসটা কি? এফ অফ এক্স ওয়াই তো একটা ইভেন্টের প্রবাবিলিটি। একটা ইভেন্টের প্রবাবিলিটি মানে কি? এটা তো তোমার 0 থেকে 1 এর মধ্যে রান করে, মানে এটা তো রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার আরই তো থাকবে না। ইভেন্ট দুটো হোক, এইটার গল্পটা আমি বলছি, এটা দুটো ইভেন্ট নয়, ইভেন্ট একটাই। এবার এই জিনিসটার মিনিং অ্যাকচুয়ালি কি সেটা আমি ডিসকাস করছি, এখানেই ডিসকাস করবো, আমার এটা আমার দায়িত্ব, আমি করছি, বোঝা গেছে? আচ্ছা, এইটা দেখো, এটা তো একটা রিয়েল নাম্বার, সো রিয়েল নাম্বার মানে কি? এটা তো কোডোমেন। এফ অফ এক্স ওয়াই কোথায় থাকবে? কোডোমেনে থাকবে না? তাহলে কোডোমেনে রিয়েল নাম্বার থাকছে, সেই জন্য ওটা সিঙ্গেল আর, কোডোমেনটা আর, বাট ডোমেনটা R2 এক্স ওয়াই জন্য। এখন এইটা মানে কি? এই যে বলছো তুমি দুটো ইভেন্ট, তিনটে ইভেন্ট, এটা মানে কি একটু দেখা যাক। এখন এইটা মানে হচ্ছে এখানে যে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়ালস টু এক্স, কমা মাইনাস ইনফিনিটি লেস ওয়াই লেস অর ইকুয়ালস টু ওয়াই, এটা মানে দ্য জয়েন্ট অকারেন্স অফ দিস ইভেন্ট অ্যান্ড দিস ইভেন্ট। হ্যাঁ, দিস মিনস the joint occurrence of this event minus infinity less x less or equals to x and minus infinity less y less or equals to y, মানে দুটো ইভেন্টের জয়েন্ট অকারেন্স। মানে ব্যাপারটাকে একটু বলি, ধরো আমার R2, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, আর এইটা একটা ইভেন্ট, তাহলে তাদের জয়েন্ট অকারেন্স কোনটা? মানে কমন পার্টটা, ইন্টারসেকশন পার্টটা, এটা সেটাই বলছি যে এই ইভেন্টটা লেখার অর্থ হচ্ছে এটা মানে আর কেউ নয়, এটা আর এটার জয়েন্ট অকারেন্স, ঠিক আছে? তার মানে আমি এটাকে কি লিখবো? না, বাকি পার্টটা ফেরত হবে, ওই ইভেন্টটুকুই তো, ওইটুকু অংশ নিয়ে, বোঝা গেছে? এটা মানে তাহলে কি ইমপ্লাই করছে ব্যাপারটা? এটা মানে দেখো, দিস ইমপ্লাইজ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়ালস টু এক্স মাইনাস ইনফিনিটি লেস ওয়াই লেস অর ইজ ইকুয়ালস টু ওয়াই, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়ালস টু এক্স ডট মাইনাস ইনফিনিটি লেস ওয়াই লেস অর ইকুয়ালস টু ওয়াই। আমরা জানি প্রবাবিলিটি ডট মানে কি? ইন্টারসেকশন, কমন পার্টটা নিলাম, বোঝা গেল? সুতরাং এইটা আর কেউ নয়, এটার সঙ্গে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, না এটা কেন হবে? হ্যাঁ, the probability f of this into this, হ্যাঁ, probability a intersection b ফর্মেট, এটা তাই না? বেশ, জাস্ট এইটা মানে হচ্ছে এই জিনিসটা, রাইট? এইবারে দেখা যাক, ওখানে এই এফ অফ প্লাস ইনফিনিটি কি ছিল? এফ অফ প্লাস ইনফিনিটি কত ছিল বলো তো? প্রুফ করেছিলাম এগুলো আমরা, 1 ছিল, হ্যাঁ, নেগেটিভ 0 ছিল। আমার এখানে আমি জাস্ট ওই প্রুফগুলোর দরকার নেই, আমি জাস্ট ওগুলো বুঝতে পেরেছি, ওগুলো মাথায় থাকলে এগুলো জাস্ট সিম্পলিফাই করেই চলে আসবে। দেখো এখানে আমি এফ অফ অনলি প্লাস ইনফিনিটি, এফ অফ ইনফিনিটি ক্যালকুলেট করতে চাইছি, তাহলে কি হবে? এই জায়গাটা আমি কি করছি দেখো, এই জায়গাটা আমি কি করছি? এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি করে দিচ্ছি, ঠিক আছে? টেকিং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওয়াই টেন্স টু ইনফিনিটি, উই হ্যাভ কি পাবে দেখো, তাহলে এদিকে কে আসছে? এফ অফ ইনফিনিটি, এফ অফ ইনফিনিটি, আর এদিকে কি হচ্ছে দেখো, প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস দ্যান ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লেস ওয়াই লেস দ্যান ইনফিনিটি। অ্যাকচুয়ালি এই জিনিসটা ওয়ান ডাইমেনশনে সার্টেন ইভেন্ট না, এই জিনিসটাও ওয়ান ডাইমেনশনে সার্টেন ইভেন্ট, তার মানে এটা অ্যাকচুয়ালি কী হবে? অ্যাকচুয়ালি সার্টেন ইভেন্ট ডট সার্টেন ইভেন্ট। আমি একটু আগে বললাম এই জিনিসটা মানেই কিন্তু এইটা। এবার সার্টেন ইভেন্ট ইন্টারসেকশন সার্টেন ইভেন্ট মানে কি? সার্টেন ইভেন্টই, তার মানে প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট সেটা কত হয়? 1 হয়। তো এফ অফ প্লাস ইনফিনিটি দিস ইজ 1, ওর মতোই, মানে একটা ইনফিনিটি ছিল, এখানে দুটো ভ্যারিয়েবল, দুটো, বোঝা গেছে? নেক্সট, ওখানে আরেকটা জিনিস ছিল কি? এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন
মনোটনিক নন ডিক্রিজিং ছিল, দ্যাট মিনস ইনক্রিজিং ছিল, এখানেও তাই। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ভ্যারিয়েবল বেড়ে গেছে, তাহলে ভ্যারিয়েবল যখন বেড়ে যাচ্ছে তখন এই যে মনোটনিক ইনক্রিজ বা ডিক্রিজিং কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের রেসপেক্টে, অর্থাৎ আমি বলতে চাই যে ক্যাপিটাল এফটা 2 ডাইমেনশানে এটাও মনোটনিক নন ডিক্রিজিং উইথ রেসপেক্ট টু এক্স একবার, উইথ রেসপেক্ট টু ওয়াই একবার। ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট রেজাল্ট। capital F of xy is monotonic non-decreasing with respect to x and y, right? Yes, এবার আমি প্রুফটা দেখো করছি। একবার আমি এক্সটাকে ভ্যারি করবো, ওয়াইটাকে ফিক্স রাখছি। লেট ওয়াই বি ফিক্সড অ্যান্ড x1 লেস দেন x2। ঠিক আছে, x1 লেস দেন x2 ধরে নিলাম আর ওয়াইটাকে ফিক্সড করে দিলাম, রাইট? এইবারে দেখো আমি ইভেন্টটা নিয়ে একটু স্টাডি করি। -∞ লেস এক্স লেস অর ইজ ইকুয়ালস টু x2, কমা -∞ লেস ওয়াই লেস অর ইজ ইকুয়ালস টু ওয়াই। এখন এই যে ইভেন্টটা, এইটাকে দুটো পার্টি ভেঙে নিচ্ছি। কেমন করে? এইটা আমার x1, এটা আমার x2। তাহলে এইটাকে আমি দুটো পার্টে কি করে ভাঙছি দেখো, -∞ লেস এক্স লেস অর ইজ ইকুয়ালস টু x1 করলাম, আর এটা যাই আছে থাক, প্লাস দিয়ে, প্লাস মানে তো আমরা এখানে ইউনিয়ন, আবার কোথায় স্টার্ট করবো, x1 থেকে স্টার্ট করে x2। সো x1 লেস এক্স লেস অর ইজ ইকুয়ালস টু x2 -∞ লেস ওয়াই লেস অর ইজ ইকুয়ালস টু। এই ইভেন্টটাকে দুটো ইভেন্টে ব্রেক করে ফেললাম। এইবার আমি কি করবো, প্রবাবিলিটি চাপাবো বোথ সাইডে। আর একটা জিনিস বলে দিই, এই ডান দিকে এই যে দুটো ইভেন্ট তুমি দেখতে পাচ্ছ, এই দুটো ইভেন্ট, এই ইভেন্টটা একটা এই ইভেন্টটা, এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। কেন সেটা একটু ডায়াগ্রাম ড্র করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, তাই এটা এক্স। ঠিক আছে, এই ইভেন্টটা কোথা থেকে শুরু হচ্ছে, -∞। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসে করেসপন্ডিং, ঠিক আছে? এইটাকে আমি অ্যাক্সিস হিসেবে কনসিডার করেছি, তো এটা কিন্তু এক্স এর করেসপন্ডিং ইভেন্ট আর এটা ওয়াই করেসপন্ডিং ইভেন্ট। এখন এই ইভেন্টটা দেখো, এক্সটা -∞ থেকে স্টার্ট করে, এইটা মানে অ্যাকচুয়ালি কতটা বলো তো, এইটা অ্যাকচুয়ালি কেমন জিনিস, এটা স্ট্রেট লাইন। আমি ক্যাপিটাল এক্স দিয়ে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে ডিনোট করেছি, সুতরাং এক্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এটা কেমন, এটা এরকম একটা ইভেন্ট না, এক্স ইজ ইকুয়ালস টু x1, আর এটা কি আছে, লেস অর ইকুয়ালস টু আছে, মানে কোন পার্টটা, এই পার্টের দিকে, মানে এই পার্টটা, বোঝা গেছে? তারপর পরেরটা দেখো, এইটা কোনটা, -∞ থেকে শুরু করে আপ টু ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই, ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে ব্যাপারটা এরকম দেখতে, ব্যাপারটা এরকম দেখতে। এইটা ধরো আমি ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়ালস টু y1, তার মানে ওটা নিচের পার্টটা। ঠিক আছে, বেশ, নিচের পার্টটা, হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে আজ আমি ভ্যারিয়েবল অ্যাক্সিস কনসিডার করে নিয়েছি আর কি, ড্রটা করার জন্য। এবার এইটা কোনটা দেখো, x1 থেকে x2, মানে এতটা, এটা হচ্ছে তোমার x ইজ ইকুয়ালস টু x2। এইবারে দেখো তাহলে এই রিজনটা কোনটা, এই রিজনটা কিন্তু এই রিজনটা, বুঝা গেছে? এই রিজনটা দেখো, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাউন্ডারি, এইটা আমার বাউন্ডারি, ঠিক আছে? দিস ইজ দ্য বাউন্ডারি, এটা হচ্ছে বাউন্ডারি হয়ে গেল। একটা হচ্ছে এই ইভেন্টটা দেখতে পাচ্ছ, আর একটা এই পাশের ইভেন্টটা, দুটো আলাদা আলাদা ইভেন্ট না, মিউচুয়ালি এক্সক্লুসিভ। সুতরাং আমি যখন প্রবাবিলিটি চাপাচ্ছি বোথ সাইডে, তাহলে এটা ভেঙে যাবে ডান দিকটায়। তাহলে কি হবে এবার আমার দেখো, দিস ইমপ্লাইজ probability of -∞ less x less or is equals to x2, -∞ less y less or is equals to y,
this is equals to probability of minus infinity less x less or is equals to x1 comma minus infinity less y less or is equals to y আর এটা কি হচ্ছে প্লাস probability of x1 less x less or is equals to x2 minus infinity less y less or is equals to এখন এইটা কি এই জিনিসটা কেমন this is f of x2 comma y ওই যে f of x y যা ডেফিনেশন ছিল সেখান থেকে এখানে x এর জায়গায় x2 রয়েছে তাই না ডান দিকে এই পার্টটা কি জিনিস f of x1y আর ওটা যেমন প্রবাবিলিটি যা আছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এবার এখান থেকে দেখো আমি কি পাচ্ছি f of x2 y minus f of x1 y this is equals to probability of the ইভেন্টের প্রবাবিলিটি সো দিস ইজ অবভিয়াসলি গ্রেটার দেন ইকুয়াল টু 0 তার মানে এখান থেকে পাচ্ছ তোমরা দেখো f of x1y lesser is equals to f of x2y মানে এই যে অর্ডারটা ছিল সেই অর্ডারেই কিন্তু ব্যাপারটা ভাঙলো হ্যাঁ তার মানে এইটা গ্রেটার দেন হয়ে গেল এই তো এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো তার মানে এই টোটাল জিনিসটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 না এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 করলে কত হবে x2y টা গ্রেটার দেন ইকুয়াল টু 0 না ওটাকে আমি ঘুরিয়ে লিখেছি ইনকরেক্ট ঠিক আছে এটা কি বলছে x1 লেস দেন x2 হলে f of x1y লেস হলে ইকুয়াল টু f of x2y এটা মানেই তো মনোটোন নন ডিক্রিজিং ফাংশন so therefore capital F is monotone non decreasing with respect to x okay therefore হ্যাঁ বলো আসছি দাঁড়া এটা লিখে নি জাস্ট ক্যাপিটাল F is monotonic non decreasing with respect to x similarly আমরা দেখাতে পারি ক্যাপিটাল F টা monotonic non decreasing with respect to y also just y এর উপরে ডিপেন্ড করে আমরা লিখব বলো না ওটা ইকুয়াল টু কেন হবে তাও গ্রেটার দেন ইকুয়াল টু হ্যাঁ এইখানে এটা লিখেছো ওটার থেকে এটা কি করে আসলো তো এখানে একটা মিস্টেক আছে গ্রেটার দেন ইকুয়াল টু দাও বোঝা গেছে কোনটা বড় হবে লেস অর ইকুয়াল টু সো সিমিলারলি আমরা দেখাতে পারি বোঝা গেছে বেশ ডান নেক্সট হ্যাঁ হ্যাঁ দেখো yes নেক্সট এবার আমি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে যাচ্ছি আমাদের ওয়ান ডাইমেনশনেও কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ছিল একই জাস্ট প্যারালালই আমি টু ডাইমেনশনে স্টাডি করছি নাথিং এলস কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশনকে কখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলা হবে ঠিক আছে এট xy বিস্কিট এখানে নেই let xy be a two-dimensional random variable on a sample space in the distribution of xy then the distribution
অফ এক্স ওয়াই ইজ সেড টু বি কন্টিনিউয়াস। কখন কন্টিনিউয়াস বলা হবে? ইজ সেড টু বি কন্টিনিউয়াস ইফ টু কন্ডিশনস আর দেয়ার। দুটো কন্ডিশন আছে। এক কি, এই যে এক্স অফ এক্স ওয়াই করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা ক্যাপিটাল এফ যেটা ডিফাইন করলাম, এটাকে কন্টিনিউয়াস হতে হবে। ইফ ক্যাপিটাল এফ ইজ কন্টিনিউয়াস এভরিহোয়ার। নাম্বার টু, আমরা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ জানি। আচ্ছা, প্রথমে বলে দিই ক্যাপিটাল এফটা কিন্তু দুটো ভ্যারিয়েবলের ফাংশন, সুতরাং আমরা এখানে পার্শিয়াল ডেরিভেটিভের কথা ভাবতে হবে আমাকে। ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল টু এফ ডেল এক্স টু, ডেল টু এফ ডেল ওয়াই টু, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, और ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স। এইখানে একটা কথা বলি, তোমাদের সিউতে মনে হয় থার্ড সেমিস্টারে, মনে হয় না থার্ড সেমিস্টারে, অবভিয়াসলি থার্ড সেমিস্টারে ওই ছিল ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল এফএসবি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেপারটা। ওখানে ছিল যে যদি এফ ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভগুলো কি হয়, সমান হয়ে যায়। এক্স ওয়াই আর ওয়াই এক্স, যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে বলা হয় সেকেন্ড অর্ডার, এটা কিন্তু ইকুয়াল হয়। বোঝা গেছে? এখন এই যে কটা ডেরিভেটিভ লিখেছি পার্শিয়াল ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার, এরা সব পিস ওয়াইজ কন্টিনিউয়াস হবে। আর পিস ওয়াইজ কন্টিনিউয়াস এভরি, পিস ওয়াইজ কন্টিনিউয়াস, তাহলে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তখন আমরা বলবো এই যে ডিস্ট্রিবিউশন এক্স ওয়াই করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন, এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। বোঝা গেছে? এইবার ওয়ান ডাইমেনশনের মতো করে এখানেও একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ডিফাইন করব আমরা সেম ওয়েতে। কোনটাকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ডিফাইন করছি? দেখো এই জায়গাটাতে আমার এইটাতে দুটো ইকুয়াল, এই যে ভ্যালুটা, এই যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ যেটা আসবে, এইটা যেটা আসবে এটাকে আমি এফ অফ এক্স ওয়াই তে ডিনোট করছি। লেট ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, this is equals to f of xy for all x। এই যে এফটা ডিফাইন করলাম, এই এফটাকে বলা হবে এখানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। একটু ভালো করে যদি স্টাডি করা যায়, ভালো করে যদি ভালো ভাষায় বলা হয়, জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ডাইমেনশনে 2 হয়ে গেছে তো, জয়েন্ট, ঠিক আছে? তাহলে এই এফটার নাম হচ্ছে জয়েন্ট PDF, বুঝা গেল? হ্যাঁ, এর সেম কন্টিনিউয়াস তো, সুতরাং তারা দুজন সমান তো, এটাও এটা একই ব্যাপার, ওই জন্য ওখানে অর দিলি। বুঝা গেছে? এইবারে দেখো, আমরা জানি একটা ফাংশন যদি ইনক্রিজিং হয়, মানে অ্যানালাইসিসের ভাষায় যদি ইনক্রিজিং হয়, তার যে ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করে আর কি, তার ডেরিভেটিভটা কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ওয়ান ডাইমেনশন ডিস্ট্রিবিউশন এই ব্যাপারটা বলেছিলাম, সেখান থেকে আমি বলেছিলাম এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। এখানেও তাই, এখানেও তো একটু আগেই দেখলাম এই ক্যাপিটাল এফটা হচ্ছে তোমার মনোটোনিক নন ডিক্রিজিং উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই বোথ। তার মানে এই যে ডেরিভেটিভটা তাও কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস, রাইট? তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমি 1 নম্বরে, দেখো এফ অফ এক্স ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই। কেন লিখলাম না, যে ক্যাপিটাল এফটা এটা হচ্ছে মনোটোন নন ডিক্রিজিং, ইজ মনোটোন নন ডিক্রিজিং, মনোটোন নন ডিক্রিজিং with respect to x and y, with respect to x and y, ওকে? সেকেন্ড কি করছি দেখো, ওইখানে ওয়ান ডাইমেনশনের মতোই দেখো এখানে ডেরিভেশন আছে, ওই ডিটেলস ডেরিভেশনে আমার মনে হয় না খুব একটা যাওয়ার দরকার। এখানে যেমন ডেরিভেটিভ ডিরাইভ করে করে সব ভেঙে ভেঙে দেখিয়েছিলাম না, এখানে জাস্ট আমি লিখছি প্যারালালি, তো বোঝা গেছে? তো ওখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এই জিনিসটা ছিল,
প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়াল টু এক্স, এটাকেই আমি এফ এক্স ডিনোট করতাম, এবং এই জিনিসটা ছিল অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এক্স স্মল এফ এক্স এক্স ছিল না, এখানে তো এই জিনিসটাই ছিল ওখানে ওয়ান ডাইমেনশনে। সিমিলারলি তাহলে এখানে কি থাকবে, এখানে আছে আমার এই চেহারাটা, একটা এক্স থাকবে একটা ওয়াই থাকবে, তার মানে ইন্টিগ্রেশন কটা আসবে, মিক্সড ডবল ইন্টিগ্রেশন আসবে। তাহলে সেখানে দেখো এখানে আমাদের আমি এটা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই দিস ইজ ইজিকালস টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইজিকালস টু এক্স মাইনাস ইনফিনিটি লেস ওয়াই লেস অর ইজিকালস টু ওয়াই দিস ইজ ইজিকালস টু কী হবে, মাইনাস ইনফিনিটি থেকে এক্স একটা হবে, মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই একটা হবে, আর এটার করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এখানকার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেখতে কেমন, এফ অফ এক্স ওয়াই। সো এফ অফ এক্স ওয়াই ডিএক্স ওয়াই, বোঝা গেল ব্যাপারটা। এইবার আমি কি করছি, এই জায়গাতে একটা কাজ করছি, এক্স আর ওয়াই দুটোকে টেন্স টু ইনফিনিটি করে দিচ্ছি, বোঝা গেছে। টেকিং এক্স টেন্স টু ইনফিনিটি অ্যান্ড ওয়াই টেন্স টু ইনফিনিটি করলে দেখো লেফট হ্যান্ড পার্টটা কি হচ্ছে আমাদের, এফ অফ প্লাস ইনফিনিটি, আর ডান দিকে রাইট হ্যান্ড পার্টটা দেখো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই। আর একটু আগে আমি এই জিনিসটা ডিসকাস করেছি না, এফ অফ প্লাস ইনফিনিটি ক্যালকুলেট করেছি কত, 1। তো 1 ইজ ইকালস টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই। ওখানে হচ্ছে একই জিনিস ছিল, ওয়ান ডাইমেনশনে একই জিনিস ছিল, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেখাতে গেলে দুটো কন্ডিশন শো করতে হয়, একটা হচ্ছে হোল ডোমেনে গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর সেকেন্ড হচ্ছে ওই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যে ইন্টিগ্রেশনটা কত হতে হয়, 1 হতে হয়, এখানেও তাই, বাট আমার ডাইমেনশনের টু ডবল ইন্টিগ্রেশন, বোঝা গেল, নাথিং এর। তাহলে এইটা একখানা কন্ডিশন আর এইটা আর একখানা কন্ডিশন, টু ফাইন্ড পিডিএফ ওর ডেনসিটি ফাংশন তোমাকে এই দুটো কন্ডিশন ইউজ করতে, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ ওখানেও ছিল, ঠিক আছে, সরি। এখানে আর একটা জিনিস একটু আলাদা জিনিস আছে, ওয়ান ডাইমেনশনের সঙ্গে টু ডাইমেনশনে একটু ডিফারেন্স একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ডেনসিটি ফাংশন। এখানে ডেনসিটি ফাংশনে আরেকটা ভাগ আছে যেটা হচ্ছে, যেটাকে বলা হয় মার্জিনাল ডেনসিটি। মার্জিন ব্যাপারটা কি আমরা বুঝি, মার্জিন হচ্ছে জাস্ট খাতার উপরে লাইন ড্র করলাম, এখানে একটা স্পেস এখানে একটা স্পেস, তো সেই মার্জিন কথাটার উপর ডিপেন্ড করি মার্জিনাল ডেনসিটি ফাংশন বলে একটা ডেনসিটি ফাংশন। ব্যাপারটা কেমন, যেহেতু আমার ডাইমেনশন টু ডাইমেনশনেও আমি সিঙ্গেল ভ্যারিয়েবলের উপরে ডেনসিটি ফাংশনটাকে স্টাডি করব, কি সেই ডেনসিটি ফাংশন একটু দেখা যাক। কেন মার্জিনাল বলা হচ্ছে বুঝতে পেরেছো, ডাইমেনশন 2 হয়ে গেছে, টু ডাইমেনশনেও আমি আলাদা আলাদা করে র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং ডেনসিটি ফাংশনটাকে স্টাডি করতে চাই, সেটা কেমন, মার্জিনাল ডেনসিটি ফাংশন, তাদের বলা হচ্ছে মার্জিনাল ডেনসিটি ফাংশন। মার্জিনাল ডেনসিটি ফাংশন উইথ রেসপেক্ট টু এক্সও হয়, আর মার্জিনাল ডেনসিটি উইথ রেসপেক্ট টু ওয়াইও হয়। মার্জিনাল ডেনসিটি ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, মার্জিনাল ডেনসিটি ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স, এটা কি হয়, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই ই ওয়াই, ঠিক আছে, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, ওয়াই রেসপেক্টে, তাহলে ওয়াই লিমিট যা বসার বসলো, তার মানে এক্সের তো কোনো চেঞ্জ হচ্ছে না, কেন আলটিমেটলি আফটার ইন্টিগ্রেশন এটা একটা ফাংশন অফ, আফটার ইন্টিগ্রেশন একটা ফাংশন অফ আফটার ইন্টিগ্রেশন এটা কিন্তু একটা ফাংশন অফ এক্স দাঁড়াবে না, এক্সের একটা ফাংশন পাবে, সেই এক্সের ফাংশনটাকে আমি এভাবে ডিনোট করছি এফ এক্স এক্স, সাফিক্সে একটা ক্যাপিটাল এক্স র্যান্ডম ভ্যারিয়েবল যেটা আছে তার করেসপন্ডিং সাফিক্সে এক্স দিলাম, বোঝা গেছে, এক্স এস র্যান্ডম ডেনসিটি ফাংশন, এটাকে বলা হচ্ছে মার্জিনাল ডেনসিটি ফাংশন উইথ রেসপেক্ট, বোঝা গেছে। সিমিলারলি মার্জিনাল ডেনসিটি ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়াই কি হবে, মার্জিনাল ডেনসিটি ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়াই, দেখতে কেমন দেখো, জাস্ট একই রকম
একটা মনে রাখলেই হবে, বাকিটা একই রকম। তাহলে এটা হবে তোমার এফ ওয়াই ওয়াই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই, ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াইড ফাংশন আসবে। বোঝা গেছে? নেক্সট, এইবার দুটো র্যান্ডম ভেরিয়েবলকে কখন ইন্ডিপেন্ডেন্ট বলা হবে, ঠিক আছে? একটা থিওরেম আছে, খুব জীবনেও যতদিন বেঁচে আছো ততদিন কোনোদিন পরীক্ষা আসবে না, জাস্ট স্টেটমেন্টটা মনে রাখবে। বোঝা গেছে? ওই প্রুফ করে সময় নষ্ট করছি না, জাস্ট ওইটুকু লাগবে আমার। এই দুটো র্যান্ডম ভেরিয়েবলকে কখন ইন্ডিপেন্ডেন্ট বলা হবে। বোঝা গেছে? অনেকগুলো কন্ডিশন, আমি এখন আপাতত একটা কন্ডিশন দিয়ে এটা দিয়ে আমার কাজ চলে যাবে, পরে যেটা লাগবে আবার দেবো। এক্স অ্যান্ড ওয়াই, এটা দুজনের র্যান্ডম ভ্যারিয়েবলস, আর said to be independent if and only if f of xy is equals to fxx আর fyy, অর্থাৎ মার্জিনাল ডেনসিটি ফাংশনগুলোকে প্রোডাক্ট করলে মেন যে ডেনসিটি ফাংশন, জয়েন্ট যে প্রোডাক্ট ডেনসিটি ফাংশন, সেটার সঙ্গে ইকুয়াল হবে ইফ অ্যান্ড অনলি, ঠিক আছে? এটা ইন্ডিপেন্ডেন্ট হলে এটা হবে, এটা হলে ওটা। বুঝে গেছে? নেক্সট, এইখানে আরো একটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ইন্ডিকেশন। তো এটি থাক, দিয়ে আমি কিছু অঙ্ক টঙ্ক করে নিই, যে আবার আমি থিওরি লাগলে একটু, চলো কিছু সামসে যাওয়া যাক। কোশ্চেনটা দেখো কি বলছে, কোশ্চেনটা বোঝা যাচ্ছে? কোশ্চেনটা হ্যাঁ, সো দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই ডিফাইন্ড বাই দিস, এই জায়গাতে সাইন এক্স সাইন ওয়াই আর এল স্কয়ারে 0 ইজ এ পসিবল টু ডাইমেনশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। মানে এটা যে ডেনসিটি ফাংশন হচ্ছে টু ডাইমেনশনাল, সেটা শো করতে হবে। মানে কি? ওই দুটো কন্ডিশন, এক হচ্ছে এফ অফ এক্স ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, আর মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ডবল লিমিটে যেটা ইন্টিগ্রেশনটা 1 হতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এটা করা যাক। হ্যাঁ, আর একটা জিনিস আর একটু মানে আমি একটা জিনিস, ওইখানে আরেকটা জিনিস আমি করেছিলাম ওয়ান ডাইমেনশানে, এটাকে আমি বলি ওয়ান ডাইমেনশানে এই জিনিসটাকে কি লিখতাম বলতো? ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এ লেস এক্স লেস ইকুয়াল টু বি, এটা কি লিখতাম? ইন্টিগ্রেশন নো, এটা কি ছিল? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ছিল। দেখো খেয়াল করে, ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এ টু বি, এই যে ইভেন্ট, এই ইভেন্টের যে প্রবাবিলিটি ছিল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, হ্যাঁ ওইটা ছিল। ওইটাকে ভেঙে টেঙে করে সেই ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করে আমি দেখিয়েছিলাম, এটাই আসছিল আলটিমেট। বোঝা গেছে? ওটাই এসছিল, যেটা বলছো ওটাই। দিস ইজ এফ অফ বি মাইনাস এফ অফ, হ্যাঁ এটা থেকে আমি সিম্পলিফাই করে এই জিনিসটা শো করিয়েছিলাম। আলটিমেটলি আমি এটা মাথায় রাখতে বলছি। বোঝা গেছে? তাহলে এই জায়গাতে আমি ওরকম একটা জিনিস যদি স্টাডি করি, এ লেস এক্স লেস অর ইজ টু বি, সি লেস ওয়াই লেস অর ইজ ইকুয়াল টু ডি, এটাকে আমি কি লিখবো? ইন্টিগ্রেশন এ টু বি ইন্টিগ্রেশন সি টু বি ডি এফ অফ এক্স ওয়াই এক্স ডি ওয়াই। ডেরিভেশন আছে দুটো তিনটে লাইনের, বাট আমি জাস্ট এটুকু ওর সঙ্গে কম্পেয়ার করে দেখো, ওর মতো করেই একই রকমভাবে লিখলাম। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কি শো করছে দেখা যাক তো। যদি আমি ডায়াগ্রামটা ড্র করি, এ টু বি এক্স ইজ ইকুয়াল টু এ টু বি, মানে এরকম একটা ব্যাপার স্যাপার, দিস ইজ এক্স ইজ ইকুয়াল টু এ, দিস ইজ এক্স ইকুয়াল টু বি, ওয়াইটা সি টু ডি, মানে লাইক দিস। মানে অ্যাকচুয়ালি এইটা কোন ইভেন্টটা বলো তো? অ্যাকচুয়ালি এইটা এই ইভেন্টটা না, ওয়াই ইজ ইকুয়াল টু সি টু ওয়াই ইজ ইকুয়াল টু, এটা ওপেন আছে। আচ্ছা আমি জাস্ট আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, যেটা এই ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে এইটা। আর এই যে ইন্টিগ্রেশনের লিমিট করা হয়েছে দেখো, এ টু বি সি টু ডি, মানে একটা এই রিজনের উপর ইন্টিগ্রেশন করা হচ্ছে না। এইবারে যদি এই জায়গাটা আমি এরকম একটা কথা বলি, যে আমি এরকম একটা ইভেন্টের প্রবাবিলিটি চাইছি, কেমন ইভেন্ট না, এখানে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু কোনো একটা রিজন, কোনো একটা রিজন আর, এটা কি হবে বলো তো ইভেন্টের প্রবাবিলিটি? ওই রিজনের উপরে ইন্টিগ্রেশন হবে,
এখানে দেখো এটা তো একটা রিজনের উপরে ইন্টিগ্রেশন হলো আমার এ টু বি সি টু টি, এখানেও তাই, এখানে সেই সমস্ত পয়েন্টগুলোকে নিচ্ছি যারা কিনা আর এ বিলং করছে। তার মানে এটা অ্যাকচুয়ালি আমার এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এটা অ্যাকচুয়ালি আর কেউ নয়, ডবল ইন্টিগ্রেশন ওভার আর এফ অফ এক্স ওয়াই এক্স, বুঝতে পারলে? হ্যাঁ ক্যাপিটাল, এটাই এটাই আর মানে রিজনের কথা বলছি, বুঝা গেছে? এই ইভেন্টের কোয়ালিটি মানে অ্যাকচুয়ালি এটাই, এটার থেকেই পেলাম আমি, আমার এই জিনিসটাই কিন্তু এটাই মিন করছে, এই জিনিসটা আমার এটাই মিন, বুঝা গেছে? মানে অ্যাকচুয়ালি যে রিজন থেকে আমি পয়েন্টগুলো চুজ করছি সেই রিজনের উপরেই ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, রাইট? এবার আমি এই ওই জায়গাতে যাচ্ছি, আমি কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সৌমিক, সৌমিক ক্লাসে আছো তো? হুম, ডান, কোশ্চেনে যাওয়া যাক। তাহলে আমাকে দেখাতে হবে এফ অফ এক্স ওয়াইটা প্রবলি ডেন্সিটি ফাংশন। প্রথমত দেখো সাইন এক্স সাইন ওয়াই আছে, এক্স আর ওয়াই কিন্তু তোমার ওই 0 থেকে π/2 ফার্স্ট কোয়াড্রেন্টের ব্যাপার স্যাপার আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অলওয়েজ পজিটিভ, তার মানে এইখানে এল স্কয়ার কেসে 0 আছে আর এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু নয় গ্রেটার দেন 0ই হবে এখানে, কারণ ওপেন তো 0 আর π/2 তো ওপেন দেওয়া আছে, মানে এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 আর এখানে ইকুয়াল টু 0, মানে আলটিমেটলি পুরো হোল ডোমেনে হোল R2 তে এফ অফ এক্স ওয়াই কি হয়ে গেল, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। এটা ভেরি সিম্পল, যে এফ অফ এক্স ওয়াইটা আমার কি হয়ে গেল, এফ অফ এক্স ওয়াই কিন্তু আমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে গেল ফর অল এক্স ওয়াই বিলংস টু R2। সেকেন্ড কি পাচ্ছি দেখো, এটা একটা নাম্বার 1 হলো। সেকেন্ড যেটা করতে হবে আমাকে দেখো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, এই ইন্টিগ্রেশনটা করবো, প্লাস টু 1 দেখাতে হবে। এখন দেখো এই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এই ব্যাপারগুলোতে আমার অ্যাকচুয়ালি ডোমেনে দেখো কি আছে, নন জিরো পোর্শনটাতে 0 থেকে π/2 এর উপরে রান করছে, তাহলে রেঞ্জটা ভেঙে নিই, আমি ভেঙে নিচ্ছি বলতে 0 থেকে π/2 এক্স এর লিমিট নিলাম, 0 থেকে π/2 ওয়াই লিমিট নিলাম, আর এখানে দেখো এফ অফ এক্স ওয়াই কি ডেফিনেশন আছে, সাইন এক্স আর সাইন ওয়াই আছে, দরকার নেই এক্স ওয়াই, বোঝা গেছে? সাইন এক্স সাইন ওয়াই, না না মানে করে দেখাতে বলতে এই জায়গাতে লাগবে না, ঠিক আছে? কোর্সটা ফলো করবে, অঙ্কগুলো হলো, বাকি এলসের কেসগুলো আর লেখার দরকার নেই, এগুলোতে 0 এলসের কেসে। এবার ইন্টিগ্রেশন করো, এইখানে দেখো এই ফাংশনগুলো কন্টিনিউয়াস ফাংশন, সাইন এক্স সাইন ওয়াই এগুলো কন্টিনিউয়াস ফাংশন, ফলে কি হয় এই ডবল ইন্টিগ্রেশন ভেঙে যায়, লিমিট যেহেতু কনস্ট্যান্ট, ফলে তুমি 0 থেকে π/2 সাইন এক্সের ডিএক্স একটা নিয়ে নাও আলাদা করে, আর 0 থেকে π/2 সাইন ওয়াই ডিওয়াইটা আলাদা করে নিয়ে নাও। এইবারে যখন তুমি এটাকে ইন্টিগ্রেশন করছো কস এক্স π/2 থেকে 0 নিয়ে নাও, এটা হলো কস ওয়াই π/2 থেকে 0 নিয়ে নাও, এইবার এটা 0 আপার লিমিটে 1 হচ্ছে, ওটাও আপার লিমিটে 1 হচ্ছে, সো দিস ইজ 1, তার মানে এটা কিন্তু একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়ে গেল। নেক্সট তোমাকে দেখাতে বলছে ফাইন্ড মার্জিনাল ডেনসিটি ফাংশন, মার্জিনাল, তার মানে দুটো বের করতে হবে, মার্জিনাল দুটো আছে, একটা এক্স এর সাপেক্ষে একটা ওয়াই সাপেক্ষে, মার্জিনাল ডেনসিটি ফাংশন একটা এক্স এর রেসপেক্টে একটা ওয়াই রেসপেক্টে দেখো বের করা যাক, অর্থাৎ এফ এক্স এক্স যখন করবো তখন কি হবে লিমিটটা, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন হবে ডি ওয়াই রেসপেক্ট। এবার তোমার এইখানে খেয়াল করে দেখো, এখানে লিমিটটা খুবই ইম্পর্টেন্ট, একটু সাবধানে এগোতে হয়, বাট কনস্ট্যান্ট লিমিট থাকলে নো প্রবলেম, অসাবধানে এগুলোও চলে। ব্যাপারটা কি, এক্স এর লিমিটটা 0 থেকে π/2, ওয়াই লিমিটটাও 0 থেকে π/2, মানে এরকম একটা স্কোয়ারের কথা বলছে তাহলে আর কি, ঠিক আছে? এই অংশের মধ্যে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে। এবারে দেখো ওয়াই লিমিট তো এল স্কোয়ার কেসে ইনফিনিটি পার্টগুলোতে আউট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র লিমিটটা কত হবে, 0 থেকে π/2 হবে, আর এখানে হচ্ছে তোমার সাইন এক্স সাইন ওয়াই ডিওয়াই, সাইন এক্সটা এজ এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, সাইন ওয়াই ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে কস ওয়াই
আর লিমিট নিচ্ছ π/2 থেকে 0, মানে জাস্ট sin x। এইবারে বলি, এটা তো একটা এক্স এর ফাংশন, এক্স এর ডোমেনটা মেনশন করা খুব ইম্পর্টেন্ট। কোথায় মেনশন করতে হবে? এই জায়গাতে। দেখো এটা ওয়াই লিমিট আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু এক্স এর লিমিটটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এক্স এর লিমিটটা কত? 0 থেকে π/2 তো। সুতরাং হ্যাঁ, এক্স এর লিমিটটা তাহলে এখানে মেনশন করতে হবে তোমাকে যে 0 লেস এক্স লেস π/2, 0 লেস এক্স লেস π/2। মোদ্দা কথা, হ্যাঁ মোদ্দা কথা, এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। বলতে হয়, কেন বলতে হয় সেটা দেখো। মোদ্দা কথা, এটা একটা ডেনসিটি ফাংশন। ডেনসিটি ফাংশন তার ডোমেনে পুরো কভার করতে হবে। একটা ফাংশনকে ডিফাইন করছে মানে তার ডোমেনটা তো পুরোটা নিতে হবে তোমাকে। সুতরাং এই ডোমেনে পুরোটা যেতে গেলে তাহলে কি হচ্ছে দেখো, দেয়ারফর এফ এক্স এক্সটা তাহলে কত হচ্ছে? সাইন এক্স হচ্ছে 0 লেস এক্স লেস π/2। আর 0 হবে কোথায়? এল স্কয়ার কেসটা না, কারণ এই যে π/2 থেকে 0 নিয়েছো, আর বাকি পার্টটা তো এল স্কয়ার কেসে তো এটা 0, এটা 0 মানে তো আলটিমেটলি এটা 0 আসবে। বুঝতে পারলে গল্পটা? সুতরাং এটা লিখতে তো হবেই, কারণ ফাংশনের ডেফিনেশন ডিফাইন করছো, ডোমেন ছাড়া ফাংশন ডিফাইন হবে না। বোঝা গেছে? তো এইটা গেল তোমার মার্জিনাল ডেনসিটি ফাংশন অফ এক্স। নেক্সট দেখো একটা জিনিস, ফাংশনটা একটু দেখাও। এফ অফ এক্স ওই ফাংশন যেটা ছিল, কি সেই ফাংশনটা ছিল? ফাংশনটা ছিল তোমার সাইন এক্স সাইন ওয়াই। বোঝা গেছে? এই ফাংশনটা ছিল। ফলে তুমি এক্স আর ডোমেনে যেহেতু একই ডোমেন আছে ওয়াই আর এক্স এর, সুতরাং এই এক্স এর করেসপন্ডিং পিডিএফ বের করলে যা হবে ওয়াই এর করেসপন্ডিং তো একই হবে নাকি, আলাদা কিছু তো আসবে না। ফাংশনটা দেখো একই সিমেট্রিক ফাংশন। সুতরাং তাহলে সিমিলারলি আমরা বলতে পারি ওয়াই এর করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা হবে, মার্জিনাল যে ডেনসিটি ফাংশন, সেটা কেমন হবে বলো তো? সিমিলারলি এফ ওয়াই ওয়াই এটা হয়ে যাবে তোমার সাইন ওয়াই 0 লেস ওয়াই লেস π/2, আর 0 হয়ে যাবে তোমার এল স্কয়ার কেস। ঠিক আছে, দেখো। আর আমি লিমিটটাকে চেঞ্জ করে দিই। ঠিক আছে, মাইনাসটা খুব ভালো লাগে না আমার, মাইনাস মানে বিয়োগ ব্যাপার তো, তার জন্য হলো। তাহলে দুটো মার্জিনাল ডেনসিটি ফাংশন বেরিয়ে গেল। আচ্ছা, তারপরে কি কোশ্চেন চেয়েছে দেখা যাক। তারপরে এখানে আমাদের কোশ্চেন চেয়েছে দেখা যাক এইখানে, হ্যাঁ, prove that the random variables are independent। কারণ আমি কন্ডিশন অলরেডি দিয়েছি, অর্থাৎ দেখো ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি মার্জিনাল ডেনসিটি ফাংশনগুলো দেখতে পাচ্ছ, এই দুটো এসছে আমার। তাহলে এই যে ডোমেনটা, এই ডোমেন আর এই ডোমেনে যখন দুটোকে মাল্টিপ্লাই করছো, সাইন এক্স সাইন এ হচ্ছে তো নাকি, মানে আলটিমেটলি সমান হচ্ছে তো নাকি। তাহলে এফ অফ এক্স ওয়াই ইজিকাস টু এফ এক্স এক্স হচ্ছে, আর এফ ওয়াই ওয়াই সেটাও হচ্ছে, ইজ ট্রু ফর অল এক্স ওয়াই। আর এটা শো করছে তোমার এক্স আর ওয়াই অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট। দিস ইমপ্লাইজ এক্স অ্যান্ড ওয়াই আর ইনডিপেন্ডেন্ট। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, নতুন ক্রিয়েট করতে আনডু, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ।
নেক্সট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিটারমিন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে হুইচ মেক্স এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু দিস। ডোমেনে ডিফাইন করা আছে যে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। ঠিক আছে, প্রথমে কে ভ্যালুটা বের করবো আমি। এখানে ডোমেনটা একটু খেয়াল করে দেখো, ডোমেনটা দেখো 0 থেকে 1 নিয়েছে আর 0 থেকে x নিয়েছে ওয়াই লিমিটটা। এবারে দেখো আমার অ্যাকচুয়ালি এফ অফ এক্স ওয়াই 2 ডাইমেনশনে, তো 2 ডাইমেনশন মানে R2, তাহলে পুরোটাতে তো ডিফাইন হওয়া দরকার। তাহলে এইটুকুতে ভ্যালু দিয়েছে, বাকি পোর্শনে এর সরের কেসে কী হবে, কিছু না বলা থাকলে ওটাকে 0 কনসিডার করো। বোঝা গেছে? বলা থাকলে ভালো যাবে না, একটা বলে দেওয়া ছিল এর সরে বলে 0, এটা কিছু বলা নেই মানে ওটা 0 ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমার এফ অফ এক্স ওয়াইটা এখানে সাপ্লাই দেওয়া আছে। এবার আমাকে কে এর ভ্যালুটা বের করবো। হ্যাঁ, ওটা কেমন করে সেটা এখন দেখাচ্ছি। দেখো এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, যদি অরিজিন হয়, এক্স এর লিমিটটা 0 থেকে 1, মানে ওয়াই অ্যাক্সিস থেকে আমার এটা এক্স ইকুয়ালস টু 1, আর এই জায়গাটা দেখো ওয়াইটা 0 মানে এক্স অ্যাক্সিস নিচ্ছে, দিস ইজ ওয়াই ইকুয়ালস টু 0, আর ওয়াই ইকুয়ালস টু এক্স নিয়ে নাও। ওয়াই ইকুয়ালস টু এক্স কেমন স্ট্রেট লাইন, 45 ডিগ্রি স্লোপ করে। বোঝা গেছে? তাহলে কোন রিজনে হচ্ছে এটা আমার, এই রিজনটা খুবই ইম্পর্ট্যান্ট, রিজনটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরেই বুঝতে পারবে লিমিটগুলো নেওয়ার সময়। তাহলে এই রিজনের উপরে ভ্যালুটা দিয়েছে এইটা, আর বাকি এইটা ছাড়া বাকি যে R2 এখানে ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, এবার আমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেহেতু বলেছে, তাহলে ওই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা কত হবে, 1 হবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই এক্স ডি ওয়াই ইকুয়ালস টু 1। এক্স এর লিমিট কত আছে, এক্স এর লিমিট বলে দিয়েছে তোমার 0 থেকে 1, তাই তো? এই যে এইখানে এক্স এর লিমিট 0 থেকে 1, ওয়াই লিমিট কত, 0 থেকে এক্স। ওয়াই ইজ ইকুয়ালস টু 0 লিখছি, এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন স্ট্যান্ডস ফর এক্স আর এটা ফর ওয়াই, নাথিং এলস। তো এটা সাফিক্স দিবে যাতে বুঝতে সুবিধা হয়। এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে কে এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। মাল্টিপল ইন্টিগ্রাল তোমরা 4th সেমিস্টারে জাস্ট কয়েক সপ্তাহ আগে করে এসছো। সুতরাং মাল্টিপল ইন্টিগ্রালে দেখো যার লিমিট ভ্যারিয়েবল হয় তাকে আগে ইন্টিগ্রেশন করতে হবে। আমার ওয়াই লিমিট ভ্যারিয়েবল আছে, তো ওয়াই ইন্টিগ্রেশন আগে হবে, তারপরে এক্স এর কনস্ট্যান্ট লিমিট এক্স এরটা শেষে হবে। সো এখান থেকে সরি, তাহলে কি পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু 0 থেকে 1 থাক, তাহলে এটাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে দেখো কে বাই 2 এক্স ওয়াই স্কোয়ার 0 থেকে এক্স, এক্স দিস ইজ ইকুয়ালস টু 1, রাইট? এবার থেকে অ্যাকচুয়ালি কত হচ্ছে, কে বাই 2 এক্স ইকুয়ালস টু 0 থেকে 1 এক্স এস কিউব ডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার 4/4 মানে অ্যাকচুয়ালি কে বাই 8 হচ্ছে, আমি জাস্ট ওটা একেবারে করে দিচ্ছি। তো কে ইজ ইকুয়ালস টু 8, ফার্স্ট পার্ট ইজ ডান, তাহলে কে ইকুয়ালস টু 8। এবার তাহলে আমার যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটা কি দেখতে হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে তোমার এফ অফ এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 8xy যখন কিনা 0 লেস এক্স লেস 1 আর 0 লেস ওয়াই লেস দেন এক্স, আর 0 এটা হচ্ছে আমার এল স্কয়ার কেস, এল স্কয়ার কেস। সেকেন্ড কি বের করতে বলছে, সেকেন্ড যেটা বের করতে বলছে দেখো নেক্সট আমাদের বের করতে বলছে ক্যালকুলেট দ্য মার্জিনাল ডেনসিটি ফাংশন। সেম কোশ্চেন, so that they are dependent and not independent। বোঝা গেছে? আগে মার্জিনাল ডেনসিটি ফাংশনগুলো ক্যালকুলেট করে। হ্যাঁ, মার্জিনাল ডেনসিটি ফাংশন, তাহলে একটা এফএক্স এক্স, একটা এফএক্স এক্স, ঠিক আছে? এটা কি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। এইবারে বলি এইখানে লিমিট হবে কার, ওয়াই এর লিমিট হবে। ওয়াই লিমিটের কোনটা হবে, এইটা দেখে কিন্তু নয়, তাহলে কোনটা দেখে হবে, ছবিটা দেখে। এখন বলি মার্জিনাল ডেনসিটি ফাংশনের লিমিট সব সময়ের জন্য যেটুকু এরিয়াতে ইন্টিগ্রেশন হচ্ছে সেই এরিয়াটাকে নেবো, তার বাইরের কোনো লিমিট নেবো না। বোঝা গেছে? আমার এই ইন্টিগ্রেশনের ওই জায়গাটাতে যাও, ইন্টিগ্রেশনের ওই যে এইখানে
এই জায়গাতে আমার আমার লিমিট তো ওয়াইর, ওয়াইর লিমিটটা সবসময় মাথায় রাখবে। আমার 4th সেমিস্টারে ছিল, করিয়েছি যে ওয়াইর লিমিটটা সবসময় নিচ থেকে উপরে উঠে এক্স এর লিমিট লেফট থেকে রাইটে সরবে। ওয়াইর লিমিট স্টার্ট কোথা থেকে হচ্ছে? এই লাইন থেকে স্টার্ট হচ্ছে। ওয়াইর লিমিটটা স্টার্ট হচ্ছে কিন্তু এই লাইন থেকে, আমার রিজনের বাইরে একটাও ফোঁটা বেরোবে না। তাহলে এই লাইন থেকে স্টার্ট করে কত দূর পর্যন্ত যাবো? এই বরাবর যাব। ইয়েস, তাহলে ওয়াইর লিমিটটা কিন্তু তোমার 0 থেকে x পর্যন্ত হবে, বিকজ দিস ইজ y ইজ ইকাস টু এক্স লাইন। ঠিক আছে, সুতরাং তাহলে এইখানে দেখো আমার ওয়াই লিমিটটা হয়ে গেল ইন্টিগ্রেশন 0 থেকে x এফ অফ এক্স ওয়াই হচ্ছে 8xy dy, সাথে সাথে এক্স এর লিমিটটা কত? 0 লেস এক্স লেস 1। বোঝা গেছে? ইয়েস, এবার এর ইন্টিগ্রেশন করো, সিম্পল কার ইন্টিগ্রেশন হবে? ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখো, 4x ইন্টু ওয়াই স্কোয়ার 0 থেকে x, 0 লেস এক্স লেস 1। এটা অ্যাকচুয়ালি 4x³ হয়ে যাচ্ছে দেখো, 0 লেস এক্স লেস 1। আর এখানে একেবারে 0 লিখে দিচ্ছি। 0টা কোন পার্টে হবে তাহলে? এল স্কোয়ার কেসে। বোঝা গেল? এটা হচ্ছে গিভেন ফাংশনের। এইটা যখন লিখবো না, রিজন দেখে লিখ। বোঝা গেছে? এটা পরে এই পরেরটা ক্যালকুলেট করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমার পরেরটা ক্যালকুলেশনটা করো ঠিক করে, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা আমি কার ক্যালকুলেট করব? এফ ওয়াই ওয়াই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ওয়াই, লিমিট হবে কার? এক্স এর। আমি বলেছি এক ফোঁটা আমি রিজন ছেড়ে বেরোবো না। আমি ডায়াগ্রামটা যদি ড্র করি দেখো, লাইক দিস, এই রিজনটা ছিল না? এটাই প্রবলেমের। কেন বলি, তুমি যখন এই লিমিটটা 0 থেকে 1 ধরতে যাবে, যখন এই লিমিটটা 0 থেকে 1 ধরতে যাবে, এই অংশগুলো কিন্তু বাইরের পোর্শন চলে আসছে। মার্জিনাল মানে তোমাকে মার্জিন থেকে স্টার্ট করতে হবে, দ্যাটস ওয়াই মার্জিনাল। বোঝা গেছে? তাহলে এক্স এর লিমিটটা স্টার্ট হবে কোথা থেকে? এইখান থেকে শুরু করবে, লেফট থেকে রাইটে। এক্স এর লিমিট সব সময় লেফট থেকে রাইটে। তো লেফট পোর্শনটা কোথা থেকে? রিজনের জাস্ট স্টার্টিং পোর্শনটা এই লাইন থেকে শুরু করে এদিকে যাও। তার মানে তোমার ইন্টিগ্রেশনের লিমিট হবে দেখো, ওই লাইনটা কি এক্স এর লিমিট হচ্ছে, তো তার মানে এক্স ইজ ইকাস টু ওয়াই থেকে শুরু করে এই লাইনটা কত? এক্স ইজ ইকাস টু 1, এক্স ইকাস টু 1। এইবার এটা হচ্ছে তোমার 8xy এক্স, ওয়াইর ফাংশন হবে। ফাংশন তো ওয়াই হবে। ওয়াই লিমিটটা কোথা থেকে আসবে? ওয়াই লিমিট আমার এইখানে দেখো আছে, 0 লেস ওয়াই। ঠিক আছে, এইবার এখানে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে সেম টাইপেরই তো কিছু একটা আসবে। না না না, সরি, সেম নয়, আলাদা কিছু আসছে। এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে তো 4y ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই থেকে 1, মানে হচ্ছে 4y ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, 0 লেস ওয়াই লেস এক্স। ঠিক, ইয়েস। আর 0 আসছে কোথায়? এল স্কোয়ার কেস। 0 আসছে এল স্কোয়ার। তো দুটো প্রবাবিলিটি মার্জিনাল ডেন্সিটি ফাংশন তুমি পেয়ে গেছো। এইবারে ওরা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট সেটা জানতে চেয়েছে। তো দুটোকে প্রোডাক্ট করো, প্রোডাক্ট করলে ওটা ব্যাক করবে। এই ডোমেন আর এই ডোমেনে যখন তুমি প্রোডাক্ট করছো, এখানে আছে 4x³ আর এখানে এই জিনিসটা, এই দুটো জিনিস ব্যাক মাল্টিপ্লাই করলে কি তোমার 80x হয়ে আসবে নাকি? আসবে না তো, ইকুয়াল নয়। তার জন্যই তো ওরা ডিপেন্ডেন্ট। বুঝা গেছে? তার জন্যই ওরা ডিপেন্ডেন্ট। নাও f of xy is not is equals to fxx fy y, they are not equal, right? তার মানে এখান থেকে বলতে পারি আমি x আর y আর ডিপেন্ডেন্ট। বোঝা গেল? নেক্সট
অনলাইনে মানুষজন, বুঝতে পারছো? আমি তো তোমাদের সঙ্গে ইন্টারাকশনে যেতে পারছি না। আর তো ক্লাসে আছো তো? প্রীতি, তুমি ক্লাসে আছো নাকি মোটামুটি ক্লাস চলছে অনলাইনে, কোথাও পালিয়ে গেছো? আচ্ছা বেশ, ঠিক আছে, চলো।